মস্তকে তার অর্ধচন্দ্র, জটাতে দেবী গঙ্গা। গগনের কোণে জ্বলিছে চাঁদ, শান্ত তার আলো। তবু সে আলো পেয়েছে প্রাণ, যবে শিব মস্তকে করিল স্থান। কৈলাসপতি দেবাদিদেব, ভবানীপতি ত্রিলোকেশ্বর, নীলকণ্ঠ মহাদেব ত্রিলোকের ধরন। বাহুতে ত্রিশূল, কণ্ঠে নাগ ভরণ। ওম নমো মহেশ্বর, সদাশিব তিনি ভোলানাথ। বন্ধুরা, মহাদেবের মস্তকে কেন অর্ধচন্দ্র শোভা পায়, এ রহস্য আপনি জানেন কি? আজকের এই পর্ব আপনাকে নিয়ে যাবে পৌরাণিক ইতিহাসের গভীরে। আর সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর শেষাংশে লুকিয়ে আছে এক অপূর্ব সত্য। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ মোটিভেশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এটি আপনার জন্য মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়, তাই সাথে থাকুন। নমস্কার, আমি পল্লব আছি আপনাদের সাথে। ধর্মীয় অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে পেতে বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে রাখুন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেবাদিদেব মহাদেব, যিনি করুণা আর শক্তির অপর নাম, যিনি ভক্তদের বিপদে রক্ষাকারী, আর যিনি সৃষ্টির ভারসাম্য রক্ষায় চিরসচেতন। সৃষ্টির কল্যাণ আর ভক্তদের সুরক্ষার জন্য তিনি সর্বদা প্রস্তুত। দেবাদিদেব মহাদেবের গৌরব অশেষ, তার করুণার পরিধি অগাধ। আজ আমরা জানব দুটি ভিন্ন পৌরাণিক কাহিনী, যা ব্যাখ্যা করে কেন তার শিরে অর্ধচন্দ্র শোভা পায়। প্রথম কাহিনী অনুসারে, সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুর উভয় পক্ষ উপস্থিত ছিল। সমুদ্র মন্থন থেকে উঠে আসে অসংখ্য মূল্যবান রত্ন, দেবী লক্ষ্মী, ঐরাবত, অশ্ব এবং অমৃত, যা পান করলে অমরত্ব লাভ হয়। কিন্তু এর সাথে উঠে আসে হলাহল নামের বিষ, যা সমগ্র সৃষ্টিকে ধ্বংস করতে সক্ষম। দেবতা এবং অসুর সবাই অমরত্ব লাভ করতে ইচ্ছুক। অমৃত পাওয়ার লোভে সবাই তৎপর হলেও বিষ ধারণ করার দায়িত্ব কেউ নেয় না। এমতো অবস্থায় এগিয়ে আসেন ত্রিকালেশ্বর দেবের দেব মহাদেব। তখন বিশ্ব সংহারকারী ও বিশ্ব রক্ষক মহাদেব সেই বিষ স্বেচ্ছায় কণ্ঠে ধারণ করেন। সেই থেকেই তার নাম হয় নীলকণ্ঠ। কিন্তু বিষের প্রখর তাপ তাকে প্রচণ্ড যন্ত্রণায় ফেলেছিল। দেবতারা পরামর্শ দেন, চন্দ্রদেবকে মাথায় ধারণ করলে তার শীতলতা বিষের প্রভাব কমাতে সাহায্য করবে। চন্দ্রের স্নিগ্ধতা ও শীতলতার কারণে মহাদেবের যন্ত্রণা হ্রাস পায়। তখন চন্দ্রদেব নিজেকে 2 ভাগে বিভক্ত করেন এবং ভোলানাথের মস্তকে অর্ধচন্দ্ররূপে অবস্থান করেন। দ্বিতীয় কাহিনীতে বলা হয়েছে, ব্রহ্মার পুত্র প্রজাপতি দক্ষরাজ তার 27 কন্যার বিবাহ দেন সোমদেব অর্থাৎ চন্দ্রদেবের সঙ্গে। কিন্তু রোহিণী নামের কন্যাকে চন্দ্রদেব অতিরিক্ত ভালোবাসতেন, কারণ রোহিণী ছিল তার অন্য বোনেদের থেকে অনেক বেশি সুন্দরী ও বুদ্ধিমতী। অন্য পত্নীরা এ অবিচারে ক্ষুব্ধ হয়ে চন্দ্রদেবের বিরুদ্ধে পিতা দক্ষের কাছে অভিযোগ করেন। রাজা দক্ষ চন্দ্রদেবকে সতর্ক করেন সব স্ত্রীকে সমান সম্মান দিতে, কিন্তু চন্দ্রদেব রোহিণীর প্রতি পক্ষপাত দেখাতে থাকেন। ক্রুদ্ধ হয়ে দক্ষরাজ তাকে অভিশাপ দেন। তিনি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবেন। অভিশাপ কার্যকর হতেই চন্দ্রদেব ক্ষয় হতে থাকেন। চন্দ্রদেব সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য ব্রহ্মার কাছে সমাধান চান। ব্রহ্মা তাকে উপদেশ দেন ভগবান শিবের তপস্যা করতে। চন্দ্রদেব নিজ হাতে শিবলিঙ্গ নির্মাণ করে দীর্ঘকাল ভক্তিভরে পূজা করেন। ভগবান মহাদেব অবশেষে প্রসন্ন হয়ে অভিশাপ প্রশমনের ব্যবস্থা করেন। তিনি অর্ধচন্দ্রকে নিজের মস্তকে স্থান দেন, যাতে চন্দ্র পূর্ণভাবে লুপ্ত না হয়। শিব জানান, অভিশাপের ফলে কৃষ্ণপক্ষের সময় চাঁদ ক্ষয় হবে আর শুক্লপক্ষে পুনরায় পূর্ণ হবে। ফলে অমাবস্যা ও পূর্ণিমার আবর্তন চলবে। আর এসবের জন্যই পৃথিবীতে অমাবস্যা এবং পূর্ণিমা হয়। যে শিবলিঙ্গ চন্দ্রদেব স্থাপন করেছিলেন সেটি আজ সোমেশ্বর জ্যোতির্লিঙ্গ নামে খ্যাত। চন্দ্রদেবের অপর নাম সোমদেব, তাই সোমদেবের নাম অনুযায়ী এই জ্যোতির্লিঙ্গের নামকরণ হয়, যেখানে সোম মানে চন্দ্র এবং ঈশ্বর মানে শিব। ভোলানাথের মহিমা অপরিসীম। তিনি অল্প ভক্তিতেই তুষ্ট হন, তাই তো আমরা তাকে ভালোবেসে ডাকি ভোলানাথ। আর তাই তিনি ভক্তদের ডাকে বারবার ছুটে আসেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করুন, আর কমেন্টে ওম নমঃ শিবায় লিখে জানান আপনি ভোলানাথকে কতটা ভালোবাসেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি এই ধর্ম চ্যানেলের সাথেই থাকুন। বাবা ভোলানাথ আপনার মঙ্গল করুন। হর হর মহাদেব।